আচ্ছা মহারাজ, আপনি যে বললেন 5000 বছর পর্যন্ত গঙ্গা মা এই পৃথিবীতে থাকবে, তারপর শ্রীকৃষ্ণ বলেছে আমার কাছে নিয়ে আসবো। তার কি এখন কি তাহলে গঙ্গার পবিত্রতার মানে কি নেই, যেহেতু শ্রীকৃষ্ণ কথা অনুযায়ী? ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে গঙ্গার পবিত্রতা নেই, কারণ আমরা যদি হিসেব করে দেখি পৌরাণিক শাস্ত্র বা ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় 4500-5000 বছর কমপ্লিট হয়ে গেছে কৃষ্ণ চরিত্রের পরে। কৃষ্ণ বলেছিলেন যেটা, তাই যদি হয় তাহলে গঙ্গার প্রত্যাবর্তন হয়ে গেছে। এই জন্যে অনেক ব্যভিচার আমরা সমাজে দেখতে পাচ্ছি। এত পবিত্র নদী, তার যে অবস্থা দেখছি সেগুলো আসলে সাধুচিত মুখে বলা উচিত নয়, বা কিন্তু ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে যেটা দেখছি এটা তো আর অস্বীকার করার কোনো রাস্তা নেই। আর সাধুসন্ত আছে, তারাই এখন এই ধরিত্রীকে বাঁচিয়ে রাখবে। আচ্ছা, ভারত ভূখণ্ড, অখণ্ড ভারতবর্ষ, সেখানে সাধুসন্ত আছে, তাদের শক্তি বলে। কৃষ্ণ চরিত্রে যদি আমরা মানি তাহলে তিনি বলেছিলেন যে একমাত্র কৃষ্ণ ভক্ত অর্থাৎ উৎকৃষ্ট সাধু সজ্জন যোগী ঋষিগণ, তাদের স্পর্শ বলে, তাদের শক্তি বলে এই ধরিত্রী টিকে থাকবে আরও 5000 বছর, অর্থাৎ 10,000 টোটাল। তারপরে বলছে এইবার বিনাশ শুরু হয়ে যাবে, কলির আক্রমণ শুরু হয়ে যাবে। অলরেডি কলির আক্রমণ শুরু হয়েই গেছে, অনেক আগের থেকেই হয়েছে। পরীক্ষিত মহারাজ কি ওখান থেকেই শুরু হয়ে গেছে। ঠিক আছে।